নমস্কার সম্মানীয় দর্শক মণ্ডলী, সম্মানীয় সরকারি কর্মচারীবৃন্দ, শিক্ষক শিক্ষিকাবৃন্দ। একেবারে সুখবর, অষ্টম বেতন কমিশনের গেজেট নোটিফিকেশন প্রকাশ হয়েছে। পুরো ডিটেলসে আপনাদেরকে জানাবো, তবে আপনারা এর আগেই বলেছেন যে বেল পাকলে কাকের কি, অর্থাৎ কেন্দ্র সরকার পে কমিশনের গেজেট নোটিফিকেশন জারি করেছে, আমাদের কি না, তেমনটা নয়। কেন্দ্রের পে কমিশনের সঙ্গে সঙ্গে রাজ্যের পে কমিশনের ওপর যথেষ্টই প্রভাব রয়েছে। সমস্তটাই আলোচনা করব, পর্যালোচনা করব। যেটা জানতে পারছি, গেজেট নোটিফিকেশনের যেটা প্রকাশ হয়েছে, কমিশনের চেয়ারপারসন হিসেবে দায়িত্ব পেয়েছেন শ্রীমতী জাস্টিস রঞ্জনা প্রকাশ দেসাই। সংবাদ মাধ্যমে ওনার নাম প্রকাশ হয়েছে। এছাড়াও মেম্বার হিসেবে, পার্ট টাইম মেম্বার হিসেবে রয়েছেন প্রফেসর পুলক ঘোষ। মেম্বার সেক্রেটারি হিসেবে নিযুক্ত হয়েছেন শ্রী পঙ্কজ জৈন। এই যে পে কমিশন গঠন হলো, কারা পাবেন এই নতুন পে কমিশনের সুযোগ সুবিধা, সমস্তটাই জেনে নিন। এই বেতন কমিশন মূলত কেন্দ্র সরকারের সমস্ত কর্মচারী এবং শিক্ষক শিক্ষিকা সমস্ত দপ্তর এর আওতায় থাকবেন। তবে কোন কোন দপ্তর এই আওতায় থাকবে সেটা জানাবো। সেন্ট্রাল গভর্নমেন্টের ইন্ডাস্ট্রিয়াল এবং নন ইন্ডাস্ট্রিয়াল ডিপার্টমেন্ট সমস্ত, অল ইন্ডিয়া সার্ভিসেসের কর্মীরা সবাই, ডিফেন্স সার্ভিস সমস্ত কর্মী, কেন্দ্রশাসিত অঞ্চলের কর্মচারী এবং সমস্ত অফিসার, ইন্ডিয়া অডিট অ্যান্ড অ্যাকাউন্টস ডিপার্টমেন্টের অফিসার এবং কর্মীরা, সুপ্রিম কোর্ট এবং কেন্দ্রশাসিত অঞ্চলের হাইকোর্টের কর্মীরা। এই কমিশনের কাজ কি? কমিশনের কাজ সরকারি কর্মচারীদের বেতন এবং অন্যান্য আর্থিক সুযোগ সুবিধাগুলো পর্যালোচনা করে সংশোধন করে কেন্দ্র সরকারের কাছে সুপারিশ করা। কি কি সুপারিশ তারা করবে? মূলত স্যালারি স্ট্রাকচার, অর্থাৎ বর্তমান বেতন কাঠামোর পুনর্গঠন করবে, এবং বোনাসের হার এবং বোনাস প্রদানের নিয়মাবলী নিয়েও পর্যালোচনা হবে। এছাড়াও গ্র্যাচুইটি এবং অবসরকালীন যে রিটায়ারমেন্ট বেনিফিট, সেটাও সংশোধন করা হবে বলে জানতে পারা যাচ্ছে। তবে আপনারা যে বলেছেন বেল পাকলে কাকের কি, না, তেমনটা নয়। রাজ্য সরকার কর্মচারী তাদের জন্য এই বিজ্ঞপ্তিটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের জন্য এই বিজ্ঞপ্তি নয়, তবে এই বিজ্ঞপ্তি অবশ্যই সমস্ত দেশের, সমস্ত পশ্চিমবঙ্গ সহ সমস্ত দেশের কর্মচারীদের জন্য এর প্রভাব রয়েছে। কারণ কেন্দ্রের পে কমিশন লাগুর সঙ্গে সঙ্গে রাজ্য সরকারগুলো নিজস্ব পে কমিশন অনুসরণ করে। এই গেজেট নোটিফিকেশনে সমস্ত রাজ্য সরকারের পূর্ণ সহযোগিতা এবং সহায়তা চাওয়া হয়েছে। এর থেকে স্পষ্ট কেন্দ্র সরকারের সিদ্ধান্তের প্রভাব রাজ্যের ওপর পড়তে চলেছে, এবং রাজ্য সরকারি কর্মচারীদের পে কমিশনের ব্যাপারে আরও জোরালো দাবি বৃদ্ধি হবে। কারণ রাজ্য সরকারের কর্মচারীরা দীর্ঘদিন ধরে তারা ডিএর দাবিতে জোরদার হয়েছে, এবার তার সঙ্গে পে কমিশনের দাবিটা আরও জোরদার, আরও স্ট্রং হবে। এবং কেন্দ্রের যে পে কমিশন, সেটা 18 মাস সময় নিয়েছে। 18 মাসের মধ্যেই, অর্থাৎ আগামী 1.5 বছরের মধ্যেই নতুন বেতন কাঠামো কেন্দ্র সরকারের ঘোষণা হয়ে যাবে। সুতরাং আমরা আমাদের দাবি আরও জোরদার করব। সামনে 2026 বিধানসভার ভোট রয়েছে, তার আগে পে কমিশন গঠন করতে হবে রাজ্য সরকারকে। এই দাবি আরও জোরালো হবে। অবশ্যই রাজ্য সরকার আশা করি খুব তাড়াতাড়ি এই ব্যাপারে চিন্তাভাবনা করবেন এবং সরকারি কর্মচারী, শিক্ষক শিক্ষিকাদের জন্য নতুন 7ম পে কমিশন গঠন করবেন এবং ভোটের আগে সেটা উপহার দেবেন। এটা আমরা আশা রাখতেই পারি এবং আশা করি রাজ্য সরকার এই আশা খুব তাড়াতাড়ি পূরণ করবেন। ভালো থাকুন। জয় হিন্দ, জয় ভারত।